রোজা রমজানের দিনে হচ্ছে মানুষ হচ্ছে এবাদত বেশি করার জন্য অফিস আদালতে কাজ কম করে, হাট বাজারে কাজ কম করে আর কি। এই সময় আল্লাহ হচ্ছে রহমত ও বরকত দেয় আর কি। তো মানুষ হচ্ছে তাড়াতাড়ি ঘরে ফিরে ঘরের মধ্যে একটা ডিসেন্ট খাবার খাবে, মানে সুস্বাদু খাবার খাবে, ফল খাবে, পানীয় জাতীয় খাবার খাবে, তারপরে কম তৈলমুক্ত খাবারগুলো খাবে আর কি, মশলা জাতীয় খাবারগুলো কম খাবে না। এখানে উল্টা করে আর কি। এগুলোর জন্য হচ্ছে ঘরের মেয়েরাই হচ্ছে বেশি দায়ী। তারা হচ্ছে রোজা রমজানের দিনে বেশি মশলা জাতীয় খাবার রান্না করে, তৈল জাতীয় খাবার রান্না করে। তো হচ্ছে তাদের গা দিয়ে তো এমনি দুর্গন্ধ বেড়ায়, তাদের পাছার গন্ধ আর ওই মুতার জায়গার গন্ধের মতো করে খাবার রান্না করে। এগুলো এত নোংরা আর কি। তো এইসব নোংরাগুলো হচ্ছে হচ্ছে ইবাদতগুলোকে নষ্ট করে। এগুলো হচ্ছে ওই অতিরিক্ত তৈল জাতীয় মশলা জাতীয় খাবার খেয়ে এরা রোজার মধ্যে বেশি সেক্স করার চেষ্টা করে আর কি। তো হচ্ছে রমজান তো রমজানে যেদিন প্রথম রোজা থেকে সেহরি খেয়ে যখন রোজা শুরু হয়, সেই দিন থেকে মুসলমানদের জন্য ঈদ শুরু হয়ে যায়। কারণ এই সময় হচ্ছে এই রোজার মাসে হচ্ছে মানুষ হচ্ছে রহমত, বরকত ও নাজাত পাওয়ার একটা সুযোগ আছে আর কি। তো মুসলমানদের জন্য হচ্ছে এটা হচ্ছে রমজানের প্রথম থেকে হচ্ছে ঈদ আর কি। শুধু ঈদের দিনে ঈদ না আর কি, রমজানের প্রথম থেকে মুসলমানদের জন্য ঈদ। তো মুসলমানদেরকে হচ্ছে খুব সতর্কভাবে খাবারের দিকেও নজর দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে, বিশুদ্ধ খাবার খেতে হবে, ফল খেতে হবে, পানি জাতীয় খাবার খেতে হবে, যেগুলো সুস্বাদু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার পছন্দ করতেন সেসব খাবেন। আর হচ্ছে আমরা বাঙালিরা উল্টা করি, আজে বাজে খাবার খাই। রমজানে যে হচ্ছে অতিরিক্ত মানুষ যে সময় পায় ইবাদত করার সময়, ওই সময়টাকে তারা হচ্ছে বাজে কাজে, সেক্স করার কাজে, আজে বাজে গসিপ করার কাজে এগুলো কাটায় আর কি। তো আল্লাহ আমাদেরকে হচ্ছে নাজাত দিবে কী করে? আল্লাহ তো হচ্ছে গজব দিবে আর কি। এ তো রমজানের মাসে আপনি কি রহমত হচ্ছে বরকত নাজাতের পাওয়ার জন্য রমজান আসছে, না আপনার উল্টাপাল্টা কাজের জন্য আসছে? তো মানুষের হচ্ছে বদদোয়া নেওয়ার জন্য আসছে। কিছু কিছু লোক হচ্ছে এমন মশলা জাতীয় খাবার খায় আজে বাজে, নামাজের মধ্যে দাঁড়ায়, মুখের গন্ধে থাকা যায় না। আছে মনে হয় যে তার জ্বালায় হচ্ছে নামাজ ছেড়ে চলে যায়। আবার হচ্ছে মুখ দিয়ে হাই ছাড়ে আর কি। যেমন হচ্ছে এই যখন দাঁড়াবে, নিয়ত বেঁধে দাঁড়াবে, কিছুক্ষণ পরে দোয়া তো সে পড়ে না, দোয়া পড়ে হুজুর করে, এরকম করে মুখ দিয়ে গ্যাস ছাড়ে আর কি। দুনিয়ার পেঁয়াজের গন্ধ, দুনিয়ার মশলা জাতীয় খাবারের গন্ধ, আজে বাজে বেগুনি পেঁয়াজের গন্ধ বেড়ায়। তো এগুলোর গন্ধে হচ্ছে পাশের মানুষ নামাজ পড়তে পারে না। আবার যখন রুকুতে যায় তখন কি আবার করে নিঃশ্বাস ছাড়ে, আবার কি করে নাক দিয়ে ছাড়ে না, মুখ দিয়ে ছাড়ে। তো এই দুর্গন্ধে আর কি, তো তখন আশেপাশের লোক থাকা যায় না। এরপরে সেজদায় যাবে, সেজদায় আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে করে, মানে মুখ দিয়ে আবার সে নিঃশ্বাস ছাড়ে। তো পুরা নামাজের পরিবেশটাকে, জামাতে যে নামাজ হয় সে নামাজের পরিবেশটাকে একদম দুর্গন্ধময় করে ফেলে। এরা তো হচ্ছে রমজান মাসে শয়তানদেরকে বন্ধ করে রাখে। তো হচ্ছে এখন শয়তানগুলা তো দেখি যে মানুষ শয়তান কতগুলা থাকে, এগুলা মানুষের এবাদতগুলোকে নষ্ট করে, মানুষের সমাজে পরিবেশ নষ্ট করে। এগুলা হচ্ছে এত হচ্ছে এগুলা দুর্গন্ধ আর কি। এগুলোর জন্য হচ্ছে মুসলমান ঘরেদের মেয়েরা দায়ী আর কি। তারা ঘরের মধ্যে হচ্ছে ওই বেশি মশলা জাতীয় খাবার রান্না করে, তারপরে তৈল জাতীয় খাবার রান্না করে। কী জন্য করে এগুলা? এরা হচ্ছে এদের এত ওদিকে সময় কেন দেবে? তারা এই সময় হচ্ছে বেশি হচ্ছে এবাদত করবে, মানে যেগুলো হচ্ছে সুস্বাদু খাবার, যেগুলো আর কি, যেগুলো বিশুদ্ধ খাবার, এগুলো খাবে। এগুলো আমার খাওয়া রান্নার এগুলো দিয়ে কম সময় ব্যয় করবে, এবাদতের জন্য বেশি সময় ব্যয় করবে না। উল্টা এই যে রান্নাঘরের মধ্যে এরকম রাত দিন পড়ে থাকে আর কি। মানে এটা রমজান পাইছে না কি যেন, মানে ঘরটাকে হচ্ছে নিজের ঘরটাকে নিজেরা রেস্তোরাঁ বানায় ফেলে আর কি। তো রমজানের ফজিলত আসবে কোথা থেকে? রমজানের মধ্যে মানুষ রহমত পাবে কী করে, বরকত পাবে কী করে, নাজাত পাবে কী করে?
এরা তো আর ওই যে রমজানের দিনে খেতে বসে আছে আর কি। তো এদেরকে আর কি আল্লাহ হচ্ছে আল্লাহর হচ্ছে এদের উপর আর রহমত আসবে কোথায়, এদের উপর আল্লাহর হচ্ছে গজব পড়বে আর কি। তো আল্লাহ হচ্ছে সবাইকে হেদায়েত দান করুক, রমজানের ফজিলত বোঝার চেষ্টা মানুষ করুক। হচ্ছে আপনারা সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।